হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো আজকে সারাদিন আমি কি করি সে সব কিছুই আজকে তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো প্রথমেই শুরু করে দিয়েছি রান্না, কারণ বরের ডিউটি আছে, ডিউটিতে যাবে। তো দেখো এখন কড়াইতে তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। সেটাকে একটু ভেজে নেব, তারপরে তার মধ্যে দিয়ে দেব পাঁচমেশালি সবজি, কারণ আজকে আমি মাছের তেল দিয়ে বানাবো পাঁচমেশালি সবজি। এটা খেতে দারুণ লাগে। মাছের মাথা দিয়েও করে অনেকে, মাছের মাথা দিয়ে আমিও করি, তবে আজকে মাছের তেল পেয়েছি তাই তেলটা দিয়েই করছি। তো দেখো এবার একে একে সব সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নেব আমি সব সবজিগুলো। এই যে এবার হলুদ দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে সবগুলো ভালো করে মিশিয়ে হালকা করে আমি সব সবজিগুলোকে ভেজে নেব। তো সবজিগুলো ভাজা হোক ততক্ষণ দেখো আমি এই মশলাটা করে নেব, কারণ এই সবজিতে আমি এই মশলাটাই দেবো। এর মধ্যে আছে রসুন, আদা আর জিরে। তো দেখো আমার ভাজা শেষ। এরপরে ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম সবজিতে। তারপরে দেখো একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের তেলগুলো। আমি আগের থেকেই মাছ আর মাছের তেলটা ভেজে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো সকালে তাড়াহুড়োতে খুব ঝামেলা লেগে যায়। মাছের তেল আর মশলাটা দিয়ে ভালো করে এবার সবজিটাকে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ হতে দেব। দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, এতে ভালো ফ্লেভার হয়। এরপরে দেখো চাপা দিয়ে দিয়েছিলাম আমি সেদ্ধ হওয়ার জন্য, তারপরে চাপাটা খুলে দেখো দেখছি সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি। এবার আমি নামিয়ে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। দেখো সবজিটা রান্না করার পরে কীরকম লাগছে। তো এরপর আবার আমি কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে এবার আমি মাছের ঝোল বানাবো, তাই জন্য মাছের ঝোলের আলুগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেব নুন। এরপরে ভালো করে ভেজে নেব আলুগুলোকে। যে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর আমি তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। তার মধ্যে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আর টমেটো। এগুলো দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে দেখো। ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা, রসুন আর জিরে। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে।
তো দেখো বন্ধুরা, মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু আলুর সাথে মশলাটাকে ভেজে নেব। আলুর সাথেও মশলাটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু ফুটলে তারপরে আমি এর মধ্যে সমস্ত ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব। যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপর চাপা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার দেখো চাপাটা খুলে দেখছি মাছের ঝোলটা প্রায় আমার হয়ে এসছে। এরপরে এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে আমি নামিয়ে নেব। একটু ঘিও দেব অল্প করে। এই যে অল্প করে ঘি দিয়ে নিলাম। ঘি আর গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। এই যে তরকারিটা দেখো বন্ধুরা কিরকম লাগছে। তারপরে ও ডিউটিতে যাবে, তাই ভাত বেড়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। একে একে ভাত সবজি সব কিছু দিয়ে আমি বন্ধ করে দিলাম। তারপরে দেখো স্নান করে চলে এসেছি আমি ফ্রেশ হয়ে। এরপরে আমার খুব খিদে পাচ্ছিল, তাই খেয়ে নিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলা যাব একটু বাজারে, তাই রেডি হয়ে নিয়েছি। বর দাঁড়িয়ে আছে এসে। এই যে বেরিয়েছি এবার বাজারে। ও ডিউটি থেকে এসেছে, তারপরে বাজারে বেরিয়েছি, কারণ ঘরের বাজার ছিল না, তাই ও আর আমি যাচ্ছি বাজার করতে। আমি ওকে বলছি যে কি সবজি খাবে বলো, ও কিছু বলতেই পারছে না। বলছে তুমি যা নেবে নাও। দেখো কি সবজি কিনি। তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এই বেড়ালটা ওখানে বসেছিল, তাই ওকে একটু খাবার দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, বাই।